হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংস লেসন 7 পার্ট 3, পেজ 117 থেকে 116। তাহলে এর আগে আমরা করেছি পার্ট 1 এবং পার্ট 2, আজকে আমরা করছি পার্ট 3। দেখো, তোমাদের এই ছবিটা বইয়ে আছে এবং সেলফ চেক। লেটস রিড। এটা আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং পরে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দাও। লামহাট্টা is a small village located 23 kilometers away from Darjeeling. The village is surrounded by pine forest. Mount Kanchenjunga, the third highest peak of the world, is clearly visible from the village. তোমরা একটু বারবার করে পড়বে। আবার পড়ছি, দেখো। লামাট্টা is a small village located 23 kilometers away from Darjeeling. অর্থাৎ লামাট্টা একটি ছোট্ট গ্রাম যেটি দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। কত কিলোমিটার দূরে অবস্থিত? 23 কিলোমিটার দূরে অবস্থিত। The village is surrounded by pine forest. The village is surrounded মানে হচ্ছে ঘেরা, অর্থাৎ গ্রামটি পাইন বন দিয়ে ঘেরা। The village is surrounded by pine forest. Mount Kanchenjunga, the third highest peak of the world, is clearly visible from the village. বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এই গ্রামটি থেকে পরিষ্কার দৃশ্যমান হয়। হয়ে গেছে? তাহলে লামাট্টা হচ্ছে দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে এবং এই গ্রামটা হচ্ছে চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা, আর কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় এই গ্রামটা থেকে পরিষ্কার ভাবে দেখা যায়। চলো দেখে আমি কিছু একটা ছবি দেখাই তোমাদেরকে। এই যে দেখো লামাট্টা গ্রাম, এর বাস্তব চিত্র এটা। তোমরা যদি কোনোদিন গিয়ে থাকো দেখতে পাবে সাইনবোর্ড, এবং এই ছবিটা দেখতে পাবে, দেখো সব লম্বা লম্বা পাইন গাছের ফরেস্ট। এইটা হচ্ছে দার্জিলিং এর থেকে 23 কিলোমিটার দূরে লামাট্টা। তাহলে দার্জিলিংটা কি দেখো, এরকম দার্জিলিং গেলে তোমরা এরকম রোপওয়ে দেখতে পাবে। হ্যাঁ, এটা হচ্ছে রোপওয়ে। তারপরে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সাদা হয়ে আছে পাহাড়টা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং শহর থেকে এটা দেখা। আর এই হচ্ছে পাহাড়ের কেটে 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 চাষবাস করা। এবার আমরা পরেরটাতে যাই। চারদিকে পাইন দিয়ে ঘেরা আর মাঝে হচ্ছে এটা লেক। পরেরটা দেখো হচ্ছে লামাট্টা has been developed as an eco-tourist place. Lamatta is located at an altitude of about 5,700 feet. The main inhabitants here are tribes like Sherpa, Yalmos, Tamangs, Bhutias, and Dukpas. Lamatta has been developed as an eco-tourism place. Lamatta ইকো পর্যটক কেন্দ্র উন্নত হয়েছে। Lamatta is located at an altitude of about 5,700 feet. অর্থাৎ লামাট্টা 5,700 ফিট উচ্চে অবস্থিত। The main inhabitant here are tribes like Sherpa, Yalmos, Tamangs, Bhutias আর Dukpas. অর্থাৎ এখানকার প্রধান বসবাসকারীরা যে উপজাতি ট্রাইবস, তারা হচ্ছে শেরপা, ইয়ালমোস, তামাং, ভুটিয়া আর ডুকপাস প্রভৃতি। বুঝা গেছে? তাহলে দেখো, এই যে তাদের চাষবাস হচ্ছে চায়ের পাতাগুলোকে ওরা তুলছে। ওদের এই প্রজাতিগুলো দেখো, লামাট্টার প্রজাতিগুলো এই। তারপরে দেখো,
The importance of La Matta as a tourist destination is increasing day by day because its abundant beauty and serene atmosphere. The importance of La Matta as a tourist destination is increasing day by day because of its abundant beauty and serene atmosphere. রামাট্টা প্রতিদিন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে কারণ এর নির্জন সৌন্দর্য এবং প্রকৃতির জন্য। এই দেখো, এই সিনটা দেখো সূর্য ওঠার সময়। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো অ্যাক্টিভিটি আমরা 9-এ আসছি। 9-এ বলেছে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। La Matta is located, অর্থাৎ La Matta কোথায় অবস্থিত? 23 কিলোমিটার away from Darjeeling. 2 নম্বর, the main inhabitant of La Matta are, the main inhabitant কারা কারা কোন উপজাতিরা বাস করে? টাইপস, কি কি টাইপস বাস করে তো বললাম, শেরপা, ইয়ালমাস, ভুটিয়া, ডুকপাস, এরা সব থাকে। La Matta has been developed as an ecotourism place. One can clearly see Mount Kanchenjunga. La Matta has the abundant beauty and serene atmosphere. কমপ্লিট এই শূন্যস্থানগুলো। তারপরে অ্যাক্টিভিটি দেখি আমরা, অ্যাক্টিভিটি 10 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। বলছে হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। হয়েছে, কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পরের প্রশ্ন বলছে হাউ ফার ইজ La Matta ফ্রম দার্জিলিং, অর্থাৎ দার্জিলিং থেকে La Matta কত দূরে অবস্থিত? La Matta is 23 kilometers away from Darjeeling. La Matta দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন হলো। পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন দেখে আমরা যাই। এ বলছে হোয়াই ইজ দ্য ইম্পর্টেন্স অফ La Matta ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ দিন দিন La Matta গুরুত্ব বেড়ে চলেছে। হয় কেন, কেন বেড়ে চলেছে? বলছে অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন ইম্পর্টেন্স অফ La Matta ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ পর্যটন গন্তব্যরূপে La Mattaর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে হোয়াট সারাউন্ডস La Matta, অর্থাৎ La Mattaর কি দিয়ে ঘেরা? তাহলে আমরা বলেছিলাম La Matta is a village surrounding by pine forest, হ্যাঁ, অর্থাৎ La Matta গ্রাম পাইন বন দিয়ে ঘেরা। তাহলে আমাদের 10 নম্বর অ্যাক্টিভিটি হলো। এবার আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 11 অ্যাক্টিভিটিতে বলছে যে read the following passages carefully and fill in the blanks with words from the text. 1. I visited a village in Malda. The village is surrounded by thick forest. It is located at about 36 kilometers away from Malda railway station. It is very beautiful place to visit. The people of the village are very simple and hardworking. The atmosphere of the village is very calm and peaceful. My heart was filled with its abundant beauty. আমার 11 অ্যাক্টিভিটির fill in the blanks কমপ্লিট হয়ে গেল। তোমরা এটা করে নেবে। পরে দেখো দিয়েছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 এ বলেছে যে look at the picture, now write 5 sentences about this picture. এই ছবি থেকে তোমাকে 5টা বাক্য লিখতে হবে। দেখো লিখেছি তোমাদের জন্য যে once there was a railway station on a hill.
Once there was a railway station on a hill. The name of railway station is indicated on the board. There are trees beside the station. A railway line is seen at the station. There is no train at the station. It is calm and peaceful place with no passengers. আবার বলি যে once there was a railway station on a hill. একদা একটি পাহাড়ের উপর একটা রেলওয়ে স্টেশন ছিল. The name of the railway station is indicated on the board. The railway station নাম বোর্ডে লেখা আছে. There are trees beside the station. অর্থাৎ স্টেশনের পাশে গাছপালা রয়েছে, তাই না? স্টেশনের গাছপালা রয়েছে. A railway line is seen at the station. অর্থাৎ স্টেশনের একটা রেল লাইন দেখা যাচ্ছে. There is no train at the station. স্টেশনে কোনো ট্রেন নেই. It is calm and peaceful place on passenger. এটি কোনো যাত্রী ছাড়া একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা. বুঝা গেছে? তাহলে এই পর্যন্ত আজকে, এবং আজকে আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমাদের দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এবং লেসন 7 উইংসের লেসন 7 আজকে শেষ হলো। 3টে পর্ব নিয়ে 1, 2, 3, এবং আজকে এটা আমাদের শেষ হলো থার্ড পার্ট 3 নিয়ে আজকে শেষ হলো। বাই বাই। তোমরা চ্যানেলটাকে দেখলে পরে অবশ্যই দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরে তোমরা আরো ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাও। বাই বাই।